ফেনীতে বাসাবাড়ি ও শিল্প কারখানার লাইনের গ্যাসে তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাসের চাপ এতই কম যে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাসাবাড়িতে জ্বলছে না চুলা। আরামবাগ, পেট্রোবাংলো, মাস্টারপাড়া, সহদেবপুর, উকিলপাড়া, নাজির রোড ও চারিপুর সহ বিভিন্ন এলাকায় বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস ও বৈদ্যুতিক চুলার উপর নির্ভর করছেন গ্রাহকরা। এদিকে লাইনের গ্যাস না জ্বালিয়েও বিল দিতে হচ্ছে নিয়মিত। শহরের বাইরে ছাগলনাইয়া, ফুলগাজী সহ উপজেলা শহরের লাইনের গ্যাসের সংকট আরও নাজুক। লাইনে যদি প্রেশার না থাকে, পাইপে যদি গ্যাস না থাকে, গ্যাস আসবে কোত্থেকে? সকালে একটু থাকে, আর দেখেন না ৭টা-৮টা বাজছে, এরপর আর গ্যাস চলে না। আমরা রেগুলার সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, আর বিল দিচ্ছি রেগুলার। গ্যাস তো ভোরে চলে যায়, আসবে ৩টার দিকে, তাও সামান্য। সন্ধ্যাও আমরা রান্না করতে পারি না। এই রাতের দিকে যাও থাকে, আগের মতো সে তীব্র গ্যাস নাই। আমরা সিলিন্ডার ইউজ করি, তারপরে ওভেন ইউজ করি, রাইস কুকারে অনেক সময় ভাত রান্না করি। অপরদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চাপ কম গ্যাসের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে চালকদের। এতে টান পড়েছে দৈনিক আয়ে। ফলশ্রুতিতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদেরও। কোনো সময় ৪ ঘন্টাও লাগে যায়, বুঝছেন না? তো এখন মনে করেন আমরা তো সাইজে ২৪ ঘন্টা গ্যাস পাওয়ার জন্য এরা ৬টা থেকে রাতের ৯টা পর্যন্ত বন্ধ রাখে। এদিকে সিএনজি গ্যাসের তীব্র সরবরাহ সংকটের মাঝে থেমে নেই গুজবও, আর সেই সাথে জ্বালানি শূন্য হয়ে পড়ল পুরো উপজেলা। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় হঠাৎ করেই তেল নিতে রাত থেকেই পেট্রোল পাম্পে ভিড় করে মোটরসাইকেল আরোহীরা। সকালেও দিছে, হঠাৎ করে লাইনে ঢোকার পরে মনে করেন আমার গাড়ির ঢোকার সাথে সাথে তেল দেওয়া বন্ধ করে দিচ্ছে। রাত্রে শুনছি তেল দিছে, সকালেও দিছে শুনছি, তার জন্য আসছি। এখন তো বলতেছে তেল নাই। তেলের সংকট যদি আদৌ থেকে থাকে, তাহলে বাইরে থাকবে কিভাবে? বাইরে দোকানে কিন্তু তেল পাওয়া যাচ্ছে। স্টেশন মালিকরা বলছেন, সপ্তাহে ৪০,০০০ লিটার চাহিদার বিপরীতে রেশনিংয়ে মিলছে অর্ধেকেরও কম। গুজবের কারণে চাহিদা আরও বেড়ে যায়। এই সুযোগে খোলা বাজারে প্রতি লিটার পেট্রোল ২০০ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। তেল কালকে আসছিল ৪৫০০ লিটার, আমরা ধরেন যে ৯টাতে শুরু করছি, ২টা পর্যন্ত দিছি। এটা আমি মনে করি যে কোনো সংকট না। এটা আপনার তেলে যে আজকে আসতেছে, ওইটাতেও আসতেছে, ২ পাম্পে একযোগে যখন দিব, আমরা মনে করি যে এটা আজকের মধ্যে মোটামুটি একটা পর্যায়ে এসে হবে। স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা এখনো চোখে পড়েনি। শাহানা জাহান, এখন।